রাত পোহালেই শিবরাত্রি, আর তার আগেই কিন্তু একেবারেই উৎসবের মেজাজে কাজ শুরু হয়ে গেছে বহরমপুর পাতালেশ্বর মন্দিরে। পাতালেশ্বর মন্দির অর্থাৎ এই মন্দিরে আপনাকে উঠতে গেলেই প্রথম 6টা সিঁড়ি এবং নামতে হবে প্রায় 7টা সিঁড়ির নিচে। বাবা থাকেন একেবারেই মাটির নিচে অর্থাৎ পাতালে। এই পাতালেশ্বর শিব মন্দির প্রায় আনুমানিক 350 বছর পুরনো। এখানকার মানুষজন কিন্তু দীর্ঘদিন থেকেই আসছেন এই বাবার উপাসনায়, এই বাবার আরাধনায় পুজো দিতে, এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসেন বাবার পুজো দিতে। হ্যাঁ, প্রচুর ভিড় হয়, প্রচুর প্রচুর নানান দিক থেকে মানুষ আসেন এখানে। বলে বোঝানো যাবে না, এত সুন্দর এই জায়গাটা, এত কিছু করা যায়, এত কিছু মানুষজন থাকে, এটা নিজেকে মানে মন নিজেই টেনে যায় এখানে আসার জন্য। আমাদের এখানে প্রত্যেকটা মানুষ, সর্বধর্মের মানুষ এখানে আসে, সর্বধর্মের মানুষ আসে, সব জায়গার থেকে আসে। প্রথমবার এলেন? না, এর আগেও এসেছি। কেমন লাগে এখানে আসতে? ভালো লাগে, ফুল টুল আছে দেখতে সুন্দর, ভালো লাগে খুব সুন্দর। কালকে তো শিবরাত্রি, কালকে আসবেন? হ্যাঁ, কি নাম আপনার? নার্গিসা পাসওয়ান। সবাই যেন এখানে কালকে দিনে আসে এবং তাদের মনস্কামনা এখানে পূরণ হবে। মন্দির কমিটির পক্ষ থেকে জানা যাচ্ছে প্রায় লক্ষাধিক ভক্তের আগমন হবে এই মন্দিরে। চলবে টানা 10 দিন ধরে উৎসব, নাচ গান অনুষ্ঠান, বিভিন্ন ভক্তিমূলক ভক্তিগীতি সহ প্রসাদ বিতরণ। 10 দিনের অনুষ্ঠানে আপনিও চাইলে আসতে পারেন মুর্শিদাবাদের কাশিম বাজারের পাতালেশ্বর মন্দিরে। আমাদের যে এখানে একটা মহাযজ্ঞ হয়, মানে শেষ দিন যে মহাপ্রসাদ বলি আমরা, প্রায় হাজার হাজার লোক সেই মহাপ্রসাদ গ্রহণ করেন। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট 30,000 35,000 এরকম লোক সকাল 12টা থেকে আরম্ভ হয়, রাত্রি পর্যন্ত চলে। হ্যাঁ, তাতে কিন্তু সর্বধর্মের মানুষ এসে হাত লাগাতে পারে। বলছি, আমাদের মাধ্যম দিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা একটাই, সেটা হচ্ছে যে বর্তমানে মানুষ একটা খুবই মানে মানসিক দিক থেকে নানা রকম অন্যরকম পটের দিক থেকে মানুষ অনেক সময় অনেক পীড়া অনুভব করে, একটা ইয়ে করে। কিন্তু আমরা বাবা পাতালেশ্বরের কৃপা, এটা শান্তির জায়গা। আমরা বাবা পাতালেশ্বরের কৃপাতে এবং তিনার আশীর্বাদে আমরা এটাই মনে করি যে সব মানুষ, এই যে আমাদের যে এই শুধু এইটা না, যে মহামিলন একটা মেলা তৈরি হয়, যে 10 দিন ধরে আমাদের হয়, বা এখানে আরও মন্দির আছে সেখানে হয়, সেখানে সব মানুষ আসুন এবং সবাই এখানে শান্তি পাবেন। অনেক মানুষকে আমি এসে বলতে শুনেছি যে অন্য অবস্থাতে, শুধু এই উৎসবের সময় নয়, যে খুব ভালো লাগলো, খুব শান্তি পেলাম। তা আমরা মনে করি যে এই জায়গায় এসে মানুষ শান্তি পাক, বাবার পদতলে এসে বাবার আশীর্বাদ পাক, এবং সকলে ভেদাভেদ ভুলে একটু ভালো থাকুক, একটু শান্তিতে থাকুক, এটাই আমাদের উদ্দেশ্য।